হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বিন্দাস আছি। তো আজকে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কী রেসিপি নিয়ে চলে এসেছি। আগে হ্যাঁ, ভেন্ডি মশলা। গরমের মধ্যে পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে, খিদেটাও থাকে না। তো কড়াইতে তেল দিয়ে দিলাম ছটপট করে। এবার স্টার্ট করছি রেসিপি। প্রথমে তেলটা গরম হয়ে যাবে, এরপরেই দিয়ে দেব ভেন্ডিগুলো। আমার এখানে ভেন্ডি কিন্তু 1 কেজির মতন আছে, ভুলও হতে পারি, কিন্তু মোটামুটি অনেকটাই রয়েছে। সেই পরিমাণে আমি তেল দিয়েছি। তেলটা একটু বেশি লেগেছে কারণ ভেন্ডিটা আছে বেশি, তাই। তো এই ভেন্ডিটা বন্ধুরা তোমরা কিন্তু বেসন দিয়ে আগে একটু বুলিয়ে রেখে ফ্রাই করতে পারো। আমি অত শত করিনি, আমি ডাইরেক্ট ভেজে দিয়েছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা প্রত্যেকেই জানি ভেন্ডিটা ভাজতে গিয়ে না মাঝে মাঝে কড়াইতে একটু লেগে যায়। তো আমি কড়াইটাকে একবারে ভাজার সময় হালকা হালকা করে তুলেও নিচ্ছি। এটা কিন্তু হালকা হাতেই ভাজছি, আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রয়েছে। মানে ওই আমরা প্রত্যেকেই জানি বেশি হাই ফ্লেমে থাকলে ভেন্ডিগুলো জ্বলে যাওয়ার চান্সেস থাকে, আর ভালো করে ফ্রাইও হয় না, ভেতরটা কাঁচা কাঁচা থেকে যায়। যেহেতু পরিমাণে বেশি, সেই জন্য আমি লো টু মিডিয়ামে ফ্লেমটা করে আমি রান্না করেছি। তো ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আমি ভেন্ডিগুলো তুলে নিলাম। এইবার আমি আবার কড়াইতে সামান্য এবার তেল দেব। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা ফোড়ন। আর কিছু ফোড়ন দেবো না বন্ধুরা, খালি পেঁয়াজটাই দেবো। আমি এখানে দিয়েছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকে একদম হালকা গোল্ডেন ফ্রাই করব, বেশি ডিপ করব না, ডিপ ফ্রাই করব না। তো হালকা গোল্ডেন ফ্রাই করব। তারপরে দিয়ে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট। তার আগে দেব একটু হিং। হিংটা অবশ্যই বন্ধুরা দিও। হিংটা দিলে কিন্তু এই ভেন্ডি মশলার টেস্ট দ্বিগুণ হয়ে যায় গন্ধে। তো দেখতে পাচ্ছ, এবার হিংটা আমি দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্ট, তোমাদেরকে আগেই বললাম আদা রসুনের পেস্ট আমি দিলাম পরিমাণ মতো। এবার কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি হলুদ দিইনি, কারণ ভিন্ডিটা ভাজার সময় আমি হলুদ আর নুন দুটো দিয়ে ভেজেছিলাম। এবার এখানে একটা বড় সাইজের টমেটো আমি ব্লেন্ড করে রেখেছিলাম ব্লেন্ডারে দিয়ে, তো টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম। এবার আমরা প্রত্যেকেই জানি টমেটোটা ততক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ ধরে টমেটোর কাঁচা গন্ধটা না বেরিয়ে যায়। তো টমেটোর কাঁচা গন্ধটা আমি এবার যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ আমি কষাবো। ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু টমেটোর সাথেও তখন ব্লেন্ড করে দিতে পারতে। তো আমি দিইনি, আমি টমেটোর সাথে দিইনি, আমি এমনি কাঁচা লঙ্কা 2টো দিয়েছি। আর এটা যেহেতু বুলেট কাঁচা লঙ্কা, তো খুব ঝাল হয়, সেই জন্য আমি 2টোই দিয়েছি। তো এবার ফিটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এবার টক দইটাকে মশলার সাথে ভালোভাবে কষাবো যতক্ষণ না তেলটা বের হচ্ছে। এইবার আমি ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা অবশ্যই দিও তোমরা। ম্যাগি মশলা দিলে আমি জানি যে আমার মনে হয় ম্যাগি মশলা দিলে অন্য কোনো মশলা লাগে না, তো সেই জন্যই ম্যাগি মশলাটা আমি দিলাম। এখানে কোনো গরম মশলা বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই ইউজ করিনি, শুধু ম্যাগি মশলাই দিয়েছি।
এবার মশলাটা কষে গেছে, এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো, ভাজা ভেন্ডিগুলো। কালারটা বন্ধুরা অবশ্যই বলো কমেন্ট সেকশনে কেমন হয়েছে এখনো অবধি। আর যারা যারা লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও। আর আরেকটা কথা, কারা কারা ভেন্ডি খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো আমি এখানে গরম জল দিয়ে দিলাম। চলো আজকে রান্নাটা আপাতত শেষ, কারণ এরপরে আমি ধনেপাতা দিয়ে দেবো জাস্ট নামানোর আগে। তো কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে জানিও। আর যারা নতুন বন্ধু আছো চিনি দিয়ে দিলাম, হ্যাঁ চিনির কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, চিনিটা স্বাদ ব্যালেন্সের জন্য দিলাম। আর এই রান্না এখন অবধি তোমরা কেন নুন দেখোনি, কারণ হচ্ছে নুনটা আমি যখন ভেন্ডিটা ভেজেছিলাম তখন না নুনটা অনেকটা পড়ে গিয়েছিল, তো সেই জন্য আমি আর নুন পরে আর দিইনি, টেস্টটা ব্যালেন্স হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই ঘন্টিটা বাজিয়ে দিও টুং করে। আর আমার পরিবারে চলে এসো, যাতে যখন আমি নতুন করে কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার ধনেপাতাটা দিয়ে দিলাম, এবার নামিয়ে দিলাম, রেডি টু ইট। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো খাও, ভালো ভালো জিনিস চিন্তা করো। খুব তাড়াতাড়ি বৃষ্টি আসছে, তো এই সংবাদটা তোমাদের আজকে দিয়ে দিলাম। আর চলো টাটা।